প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্যারেন্টিং বা সন্তান লালন পালনের ক্ষেত্রে পিতামাতারা যে পদ্ধতিগুলো অবলম্বন করে থাকেন বা কোন কোন পদ্ধতি অবলম্বন করা উচিত, যার ফলে আমাদের সন্তানরা মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠতে পারবে। চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হচ্ছে আপনার সময়। অনেক সময় দেখা যায় যে পিতামাতা দুজনই 9 to 5 জব করছেন বা কর্মরত আছেন এবং প্রচন্ড ব্যস্ততায় তাদের দিন কাটে এবং তারা ভাবছেন যে আমরা তো যথাযথ সময় দিতে পারছি না, তাই সন্তান যা চায় যদি শুধু মুখে উচ্চারণ করে সাথে সাথে সেটি তার সামনে নিয়ে আসে। যেমন দামি দামি খেলনা, আইফোন, আইপ্যাড এগুলো দেবার মাধ্যমে পিতামাতারা ভাবছেন যে আমার সন্তানকে সময় দিতে না পারলে কি হবে, আমার সন্তান তো খুশি আছে, সুখে আছে, তার কোনো অভাব তো আমরা রাখিনি, সে যেটা খেতে চাচ্ছে, যা চাইছে সবই তো দিচ্ছি, আমার সন্তানকে তো আমি মানুষের মতো মানুষ করছি, তাহলে সমস্যা কোথায়? কিন্তু সমস্যা হচ্ছে আপনার সন্তানের আপনার সময় দরকার। সে যখন একটি যুবক বা যুবতী হয়ে বেড়ে উঠবে তখন তার মনে থাকবে না যে আপনি কত দামি জিনিস তাকে কিনে দিয়েছিলেন, তার মনে থাকবে যে আমার একটি দুঃসময় যাচ্ছিল এবং সেই সময় আমি বাবা মাকে মিস করছিলাম, এই কথাগুলো শেয়ার করার দরকার ছিল, কিন্তু বাবা মা কোনো দিনও আমাকে সময় দেয়নি। এবং বৃদ্ধ বয়সে কি হবে, আপনারা যখন বার্ধক্যে ধাবিত হবেন তখন সন্তানেরও আপনাদের জন্য সময় থাকবে না এবং তখন আপনারা কমপ্লেইন করবেন যে আমার সন্তানের তো একেবারেই সময় নেই আমার জন্য, তাকে ফোন করলেও সে ঠিক মতো কথা বলে না এবং বলে যে ফোন রেখে দিচ্ছি, আমি প্রচন্ড ব্যস্ত, আমার কাজে যেতে হবে। কিন্তু আপনি চিন্তা করুন, পিতামাতাদের উদ্দেশ্যে বলছি, যে আপনাদের পিক সময় যখন ছিল তখন কি সন্তান যখন যেটা বলতে এসেছে আপনাকে, আপনি কি সব কাজ ফেলে রেখে সে কথাটি শুনেছেন বা বলেছেন যে বাবা বা মা আমি এখন প্রচন্ড ব্যস্ত আছি, 2 ঘন্টা পর আমি ফ্রি হয়ে যাব, তারপর তোমার সমস্ত কথা আমি শুনবো, সেরকম কি বলেছিলেন? আপনার সন্তানকে আপনার প্রচুর সময় দিতে হবে। আপনি হাজার কাজে ব্যস্ত থাকুন, যেহেতু আপনি সন্তান জন্ম দিয়েছেন, আপনার কাজ শেষে খাবার শেষ করে প্রতিদিন আপনার সন্তানকে নিয়ে আপনার বসতে হবে। আপনার সন্তানকে আপনার জিজ্ঞেস করতে হবে যে বাবা বা মা তোমার আজ পুরো দিনটি কেমন কেটেছে, তুমি কি ভালো আছো না খারাপ আছো, তোমার মানুষের মধ্যে কোন বৈশিষ্ট্যটি সবচেয়ে বেশি আকৃষ্ট করে, তুমি যে বন্ধুটিকে সবচেয়ে বেশি ক্লাসে পছন্দ করো তার মধ্যে কি সেই বৈশিষ্ট্যটি খুঁজে পেয়েছো? তোমার প্রিয় খাবার কি, তুমি কোন ধরনের পোশাক পরতে পছন্দ করো, কোন ধরনের বোর্ড গেম খেলতে তোমার ভালো লাগে, আমার সাথে সারাদিনে কোন সময়টা তোমার সবচেয়ে ভালো কাটে, আমি কি তোমার সাথে খেলাধুলা করলে তোমার ভালো লাগে না বসে তোমার সমস্ত কথা শুনলে তোমার ভালো লাগে, তুমি কোন ব্যাপারটি আমার মধ্যে পছন্দ করো এবং কোন ব্যাপারটি আমার মধ্যে পছন্দ করো না। আপনি যদি চান যে আপনার সন্তানের সাথে আপনার একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক, তাহলে কখনো তাকে বকা দিবেন না, তাকে ভয় দেখিয়ে কোনো কাজ করানোর চেষ্টা করবেন না, তাকে বন্ধুর মতো, আপনার বন্ধুর সাথে আপনি যেভাবে ব্যবহার করেন সেভাবে তাকে বলবেন যে ঠিক আছে তুমি পড়াশোনা করতে তোমার ভালো লাগছে না, ঠিক আছে চলো আমরা এভাবে পড়াশোনা করার চেষ্টা করি, পড়াশোনা তো করতেই হবে, এটার তো কোনো অল্টারনেটিভ নেই, আর তোমার পড়াশোনা করতেই হবে, আচ্ছা আমরা এভাবে চেষ্টা করি, এভাবে পড়লে হয়তো বা আমাদের ভালো লাগবে, আমিও জানো তোমার মতোই ছিলাম, ছোটবেলায় একেবারেই পড়াশোনা করতে ইচ্ছে করতো না। তাহলে কি হবে, সন্তান আপনার সাথে রিলেট করতে পারবে তার চরিত্রটি এবং সে ধীরে ধীরে আপনাকে বন্ধু ভাবা শুরু করবে। তারপর কি দেখা যাবে যে সে যখনই বাড়িতে ফেরে স্কুল থেকে আপনাকে সে খুঁজবে তার সমস্ত দিনের কথা শেয়ার করার জন্য এবং আপনি সেটা প্রচন্ড এনজয় করবেন। এবং যখন আপনি বার্ধক্যে ধাবিত হবেন তখন আপনার কথাও সে ধৈর্য নিয়ে পুরোটা শুনবে, নইলে আপনার প্রতি সে কোনো কিছুই ফিল করবে না।
সন্তানকে কখনোই অবহেলা করবেন না, সন্তানকে সময় দিন। আপনার হাজার কাজ থাকতে পারে, কিন্তু যেহেতু আপনি সন্তানের পিতামাতা হয়েছেন, আপনার প্রচুর সময় তাকে দিতে হবে। কাজ থেকে ফিরে এসে সন্তান কি করছে, কিভাবে তার দিন কাটছে, সব কিছু আপনার জানতে হবে। তার সাথে বন্ধুর মতো আপনি কথা বলবেন, তার কি করতে ভালো লাগে, তাহলে আপনি প্ল্যান করবেন যে ছুটির দিনে আমরা বসে এটা করব। তার বন্ধুর প্রয়োজন হবে না যদি আপনি তার সাথে প্রতিটি কথা শেয়ার করেন এবং তাকে প্রচুর সময় দেন। তাহলে তার কোনো বন্ধু না থাকলেও সে সবসময় ভাববে আমার বাবা মা তো আছে, তারা তো আমাকে সময় দিচ্ছেই, আজকে আমার এই কথাটি বলতে ইচ্ছা করছে, ঠিক আছে আমি বাড়িতে গিয়ে বাবা মা কাজ থেকে ফিরলে তাকেই বলবো, আমার তো কোনো বন্ধুর দরকার নেই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সন্তান লালন পালনের ক্ষেত্রে, যে সন্তানকে আমরা যখন কোনো ব্যাপারে বলে থাকি যে এই কাজটি করব কাল, তাহলে চেষ্টা করবেন কাজটি করার। আর যদি কোনো কারণে একেবারেই করা সম্ভব না হয়, তাহলে তাকে সুন্দরভাবে ব্যাপারটি এক্সপ্লেইন করবেন যে কেন করতে পারেননি। কিন্তু যদি সন্তানটি দেখে যে বাবা মার কথার কোনো মূল্য নেই, সে শুধু বলার জন্যই এই কথাটি বলেছে, তাহলে পরবর্তীতে সে যখন যুবক বা যুবতী হয়ে বেড়ে উঠবে, তখন আপনার কথারও সে খুব একটা মূল্য দিবে না। আপনাকে একটি কথা বলবে এবং আপনি তাকে জিজ্ঞেস করবেন যে তুমি তো আমাকে এটি বলেছিলে, তারপর সে বলবে আমি তো সেটা তোমার কাছ থেকেই শিখেছি, তুমিও আমাকে অনেক কিছু বলতে, কিন্তু সেটি কখনোই করনি। তাই প্রমিস যখন আপনি আপনার সন্তানকে করবেন যে কাল ফিরে এসে আমি তোমার সাথে 1 ঘন্টা বোর্ড গেম খেলবো, আপনার সেটা করতে হবে। আর আপনার যদি একান্তই কোনো সমস্যা হয়ে থাকে, সেটা খুব ভালোভাবে তাকে সরি বলে তাকে এক্সপ্লেইন করে বোঝাবেন যে কেন করতে পারছেন না, কাজটি এখন করা খুব দরকার, কাজটি শেষ করে আপনি বোর্ড গেম তার সাথে খেলবেন। কারণ সন্তানরা, আমরা অনেক সময় ভেবে থাকি যে সন্তানদের বয়স অল্প, তারা এত কিছু মনে রাখে না। তাদের কিন্তু প্রতিটি কথা, প্রতিটি পদক্ষেপ আপনার মনে থাকবে। আপনি কি করছেন তার সব কিছু তার মনে থাকবে। সে পরে যখন আপনাকে পুঙ্খানুপুঙ্খরূপে সব কথা বলবে যে তুমি সেদিন আমাকে সেই কথা বলেছিলে, আমার যখন 4 বছর বয়স ছিল, আমার যখন 6 বছর বয়স ছিল, তুমি আমাকে এই কথাটি প্রমিস করেও করনি, তখন আপনি অবাক হয়ে যাবেন যে 6 বছরের কথা তার মনে আছে। আপনি কত দামি জিনিস তাকে খেলতে দিয়েছেন, তার সেটা মনেও থাকবে না। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সন্তান লালন পালনের ক্ষেত্রে, যে সন্তানকে আপনি যেমনই চান যে আমার সন্তানের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকুক আমি চাই, তাহলে এই বৈশিষ্ট্যগুলো আপনার মধ্যে থাকতে হবে। আপনি হাজার উপদেশ দিলেও কোনো লাভ হবে না যদি সেই বৈশিষ্ট্যগুলো আপনার নিজের মধ্যে না থাকে। যেমন ধরুন, আপনি চাচ্ছেন না আপনার সন্তান সারাক্ষণ গসিপ করুক, বা আপনার সন্তান মিথ্যে কথা বলুক, বা আপনি চাচ্ছেন আপনার সন্তান একটি সৎ মানুষ হয়ে বেড়ে উঠুক, কিন্তু আপনি যদি গসিপ করেন, আপনার সন্তান আপনাকে দেখছে যে আপনি ফোনে বন্ধু বান্ধবের কাছে অন্য কোনো বান্ধবীর বা বন্ধুর বদনাম করে বেড়াচ্ছেন, তাহলে বড় হয়ে সেও সেটাই শিখবে। আপনার সন্তান আপনাকে দেখে শিখবে। আপনি তাকে কি উপদেশ দিচ্ছেন তা দ্বারা খুব একটা কাজ হবে না। তাই আপনি যদি চান আপনার সন্তান সবসময় সত্যি কথা বলুক, তাহলে আপনিও আপনার সন্তানের সাথে সবসময় সত্যি কথা বলবেন। কোনো কারণে যদি একান্তই মিথ্যে কথা বলতে হয়, বা সে দেখে যে আপনি মিথ্যে কথা বলেছেন কাউকে, তখন তাকে বলবেন যে এই মানুষটি অসুস্থ, একে যদি আমি এই কথাটা না বলতাম তাহলে সে আরো অসুস্থ হয়ে যেত, তাই এই মিথ্যে কথাটি বলেছি। সেটি ক্লিয়ারলি এক্সপ্লেইন করবেন আপনার সন্তানের কাছে। আমরা পিতামাতারা, বিশেষ করে এশিয়ান প্যারেন্টসরা, আমরা ভাবি যে সন্তানরা কিছু বোঝে না, ছোট বয়সে আমরা যা ইচ্ছে তাই তার সাথে করতে পারি, কিন্তু এটা আমাদের ভুল ধারণা। তারা যখন বড় হয়ে ওঠে, তারা যখন প্রতিটি বয়সের কথা আমাদেরকে বলে, তখন আমরা অবাক হয়ে যাই যে এত ছোট বয়সের কথা তার মনে আছে। তাই সন্তানকে সম্মান করুন, সন্তানকে ভালোবাসুন, সন্তানকে বোঝার চেষ্টা করুন সে কি চাইছে, তার কোন ব্যাপারগুলো ভালো লাগে,
তার কোন রংটি পছন্দের রং, তার কোন খেলাগুলো খেলতে ভালো লাগে, তার দিনটি আজ কেমন কেটেছে, সে কি ধরনের মানুষের সঙ্গ পছন্দ করে, পছন্দ করলে কেন পছন্দ করে, প্রতিটি জিনিস আপনার সন্তান সম্বন্ধে আপনার জানতে হবে যদি আপনি চান আপনার সন্তান মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠুক। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।